ইব্রাহিম আলাইহিসসালামকে যখন বললেন কোরবানি করো, ইব্রাহিম আলাইহিসসালাম 100 উট কোরবানি দিলেন। এর পরের রাতে আবার স্বপ্নে যোগে আল্লাহ দেখাইলেন কোরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম আবার 100 উট কোরবানি দিলেন। সুবহানাল্লাহ। এর পরের রাতে আবার যখন আল্লাহ দেখাইলেন কোরবানি করো, ইব্রাহিম বললেন কি কোরবানি করব? ইব্রাহিমকে বলা হইল তোমার সবচেয়ে প্রিয় বস্তু, তোমার সবচেয়ে প্রিয়জন যে, তাকেই কোরবানি করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইব্রাহিমকে কোরবানি করার জন্য বলা হয়েছে সবচেয়ে প্রিয় বস্তু। ইব্রাহিম বুঝতে পারলেন যে আমার সবচেয়ে প্রিয় এই দুনিয়াতে আমার সন্তান ইসমাইল। আমি সংক্ষেপে বলছি, ইসমাইলকে নিয়ে রওনা দিলেন কোরবানির জন্য। ইসমাইলকে কোরবানি দেওয়া হলো। হাজেরা থেকে বিদায় নিলেন। ইসমাইলকে নিয়ে যাচ্ছে ওই মিনার প্রান্তরে কোরবানির জন্য। সুবহানাল্লাহ। কি আজীব, কি করুণ দৃশ্য! বাবা তার সন্তানকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। এটা নিজেকে খুশি করার জন্য নয়, নিজের কোনো শত্রুতা প্রকাশ করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য। ঠিক কিনা? ইবলিস শয়তান ধোঁকা দিয়েছে, ইবলিস শয়তান ধোঁকা দিয়েছে, পারে নাই, পাথর মারা হয়েছে। হযরত ইব্রাহিম পাথর মারলেন জামরায়ে আকাবায়, জামরায়ে উস্তা, জামরায়ে উলা। এই 3 জায়গায় 60টি করে পাথর মারার কারণে এখনো হাজী সাহেবেরা পাথর মারে। সুবহানাল্লাহ। কোনোভাবেই যখন শয়তান পারল না, ইসমাইলকে বলল, ইসমাইল তুমি জানো তোমাকে কি করার জন্য নিয়ে যাচ্ছে? তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল ডাক দিয়ে কয়, শয়তান, বাবা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে? ইবলিস শয়তান ডাক দিয়ে কয়, ইসমাইল তুমি জানো না এই কোরবানি নিজের জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হুকুমে তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আজি বেহতর কে বাশত্তর জাহানম কে কুরবানে খুদাবন্দ দস্তে জানা। হে শয়তান, ইবলিস, এর চেয়ে বড় দৌলত, এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে যে আমাকে আমার প্রভুর জন্য কোরবানি দেওয়া হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকের এই পবিত্র জুমায় আমাদের সকলকে হাজির করেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের জুমা অত্যন্ত পবিত্র একটি জুমা, কারণ এই মাসটা হচ্ছে জিলহজ মাস। আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিন অন্যান্য সময়ের চেয়ে আমল একটু বেশি করতে চেষ্টা করি, কারণ আল্লাহ পাক জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা কোরআনে বয়ান করেছেন। আল্লাহ বলেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব কোরআনে বয়ান করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনাদেরকে বলবো, আপনারা চেষ্টা করবেন বেশি বেশি আমল করতে, বেশি বেশি নফল নামাজ, নফল রোজা। হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের যেই ফজিলত, তার মধ্যে একটি হচ্ছে যারা 8 তারিখ পর্যন্ত রোজা রাখবে, প্রত্যেকটা রোজায় আল্লাহ পাক 1 বছর রোজা রাখার সওয়াব দিবে। আর 9 তারিখে যদি আপনি রোজা রাখেন, তাহলে আপনার পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুতরাং আমলের আহ্বান করব, নাজাতের জন্য আমলের কোনো বিকল্প নাই। আমল ছাড়া মানুষ হতে পারে না। আল্লাহ পাক দুনিয়ায় আমাদেরকে প্রেরণ করেছেন আমল করার জন্য। আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমল ছাড়া নাজাতের কোনো ব্যবস্থা। যা কিছু করব কার জন্য করব? এই যে সামনে কোরবানি আসছে, নামাজটা তো আল্লাহর জন্য পড়ি, রোজা আল্লাহর জন্য রাখি, কিন্তু কোরবানিটা নিজের জন্য করি, ঠিক কিনা? কোরবানিও কার জন্য?
আল্লাহ পাক বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু যার জন্য, তিনি কে? সম্মানিত হাজিরিন, আমি ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে 1 মাস ধরে আলোচনা করছি। আলোচনা আর বেশি লম্বা করব না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সন্তান দিলেন ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমার নেক সন্তান দেন। আল্লাহ পাক একটা নেক সন্তান দিয়েছেন। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন ধৈর্যশীল সন্তান দান করেছি। সুবহানাল্লাহ। এই সন্তানের জন্য কি পরিমাণ মায়া! আল্লাহ পাক বলেন হযরত ইসমাঈল যখন বাবার সঙ্গে চলতে পারে, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন ইসমাঈল বাবার সঙ্গে চলতে পারে, কাজ করতে পারে, এমন একটি মুহূর্তে আল্লাহ পাক ইব্রাহিমকে স্বপ্নে যোগে দেখাইলেন, কুরবানি করো, কুরবানি করো। কুরবানির কথা কোরআনের নাই? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেন তোমার রবের জন্য নামাজ পড়ো, কুরবানি করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললেন কুরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি দিলেন। এর পরের রাতে আবার স্বপ্নে যোগে আল্লাহ দেখাইলেন, কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আবার 100 উট কুরবানি দিলেন। সুবহানাল্লাহ। এর পরের রাতে আবার যখন আল্লাহ দেখাইলেন কুরবানি করো, ইব্রাহিম বললেন কি কুরবানি করব? ইব্রাহিমকে বলা হইল তোমার সবচেয়ে প্রিয় বস্তু, তোমার সবচেয়ে প্রিয়জন যে, তাকেই কুরবানি করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইব্রাহিমকে কুরবানি করার জন্য বলা হয়েছে সবচেয়ে প্রিয় বস্তু। ইব্রাহিম বুঝতে পারলেন যে আমার সবচেয়ে প্রিয় এই দুনিয়াতে আমার সন্তান ইসমাঈল। আমি সংক্ষেপে বলছি, ইসমাঈলকে নিয়ে রওনা দিলেন কোরবানির জন্য। ইসমাঈলকে কোরবানি দেওয়া হল। হাজেরা থেকে বিদায় নিলেন। ইসমাঈলকে নিয়ে যাচ্ছে ওই মিনার প্রান্তরে কোরবানির জন্য। সুবহানাল্লাহ। কি আজীব, কি করুণ দৃশ্য! বাবা তার সন্তানকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। এটা নিজেকে খুশি করার জন্য নয়, নিজের কোনো শত্রুতা প্রকাশ করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য। ঠিক কিনা? ইবলিস শয়তান ধোঁকা দিয়েছে, ইবলিস শয়তান ধোঁকা দিয়েছে, পারে নাই, পাথর মারা হয়েছে। হযরত ইব্রাহিম পাথর মারলেন জামরায়ে আকাবায়, জামরায়ে উস্তা, জামরায়ে উলা, এই 3 জায়গায় 60টি করে পাথর মারার কারণে এখনো হাজী সাহেবেরা পাথর মারে। সুবহানাল্লাহ। কোনোভাবেই যখন শয়তান পারল না, ইসমাঈলকে বলল, ইসমাঈল তুমি জানো তোমাকে কি করার জন্য নিয়ে যাচ্ছে? তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাঈল ডাক দিয়ে কয়, শয়তান, বাবা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে? ইবলিস শয়তান ডাক দিয়ে কয়, ইসমাঈল তুমি জানো না এই কোরবানি নিজের জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হুকুমে তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন,
अजी बेहतर के बाशतर जहानम के कुर्बाने खुदावन दस्ते जाना। हे शैतान इबलिश, এর চেয়ে বড় দৌলত, এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে যে আমাকে আমার প্রভুর জন্য কোরবানি দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, আপনারা তো জানেন কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেছে, কোরবানি তো করতে পারে নাই। আল্লাহ ইব্রাহিমকে হুকুম দিয়েছেন কোরবানি করার জন্য, ওইদিকে ছুরিকে হুকুম দিয়েছেন যেন ছুরি ইসমাইলের গলায় না চলে। সুবহানাল্লাহ। আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিকে আল্লাহ ইব্রাহিমকে কোরবানি করার জন্য হুকুম দিলেন, আরেকদিকে ছুরিকে বলে দিলেন যেন সে ইসমাইলের গলায় না চলে। এটা কেমন কথা? আসলে এটা অন্য কিছু না, এটা প্রেমের বাহানা ছাড়া আর কিছু না। কুরবানি আসলে কুরবানি নয়, এটা ইব্রাহিমের সাথে আল্লাহর একটা প্রেমের বাহানা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক বলেন, যখন ইসমাইল চলতে পারে বাবার সঙ্গে কাজ করতে পারে, যখন হুকুম আসলো ইসমাইলকে ওই মিনার প্রান্তরে নিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, সন্তান রে, আল্লাহ তো আমার হুকুম দিয়েছে তোমাকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য, তোমার মত কি? আমাদেরকে আমাদের বাবারা যদি এমন কথা বলে, হুকুম আসছে আমার উপরে, আমরা এই কথা কোনোদিন মেনে নিতাম না। আমরা হয়তো পালায়ন করতাম, নয়তোবা ছুরি বাবা থেকে কাইরা নিয়ে তারই জবাই করে দিতাম। কিন্তু আমার ভাইয়েরা, ইসমাইল কি বললেন? বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন, আমি ধৈর্য ধারণ করব, আপনি আল্লাহর রাস্তায় আমাকে জবাই করে দেন। ইসমাইল আলাইহিস সালাম আবার ডাক দিয়ে কয়, বাবা আমার মার সন্তান আমি ইসমাইল, তুমি আমারে ওই কাবার চত্বরে ফেলে গিয়েছিলে আল্লাহর হুকুমে। আমার মা আমারে অনেক কষ্ট করে ফেলেছে, অনেক কষ্ট করে লালন পালন করেছে। আপনার কাছে আমার দরখাস্ত, আপনি যখন আমাকে জবাই দিবেন, আপনি ছুরিটা খুব ধারালো করে নেবেন এবং আপনি আমার হাত পাগুলি বেঁধে নেবেন। আর একটা দরখাস্ত, আমার গায়ের মধ্যে যে রক্তগুলি লাগবে, জামা কাপড়ের মধ্যে রক্ত লাগবে, ওই রক্ত মাখা জামাগুলি আমার মায়ের কাছে পৌঁছায়া দিবে। আমার মা যখন আমাকে দেখবে না, আমার মা যখন আমাকে তালাশ করে পাবে না, যখন আমার এই রক্ত মাখা জামা কাপড়গুলি পাবে, বুকে লাগাইবে, চুমু খাইবে, আমার মার কলিজার আগুন ঠান্ডা হয়ে যাবে। বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা আমার চেহারাটা নিচের দিকে করে আমাকে জবাই করবেন, কারণ উপরের দিকে যদি আমার চেহারা থাকে, আপনার নজরটা আমার চেহারার উপর পড়বে, আপনার মায়া লেগে যাবে, তখন আপনি আল্লাহর হুকুম মানতে আপনার কষ্ট হয়ে যাবে। বাবা আমার চেহারাটা নিচের দিকে উপর করে শোয়াইয়া আমাকে জবাই করবেন, যেন আল্লাহর হুকুম পালনের মধ্যে কোনো কিছু বাধা সৃষ্টি করতে না পারে। কেমন বাবা, কেমন সন্তান! সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমের সামনে জবাব ইব্রাহিম সব বিলীন করে দিয়েছে, হযরত ইসমাইলও নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, ইসমাইলকে ওই মিনার প্রান্তরে উপর করে শোয়ানো হলো। আমি সেই জায়গা দেখে এসেছি। সেই জায়গায় সাদা কালারের একটা পাথর এখনো দেওয়া আছে, নিশানা করা আছে, যেই জায়গায় ইসমাইলকে জবাই করার চেষ্টা করা হয়েছে। ইসমাইলকে জবাই করা হচ্ছে,
ছুরি চালানো হচ্ছে, ছুরি তো আর কাটে না। হযরত ইব্রাহিম, আল্লামা ইবনে কাসির বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগে গোসায় ছুরিটাকে অনেক দূরে ফেলেছেন। ছুরি যেই পাথরের উপর পড়েছে সেই পাথরটা দুই খণ্ড হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিকে ডাক দিয়ে কয়, ছুরি রে, তুই আমার সন্তান ইসমাইলের গলা কাটতে পারলি না, একটা পাথর কি দুই খণ্ড করে দিলি। ছুরির জবান খুলে গেছে। ছুরি ডাক দিয়ে কয়, ইব্রাহিম, তোমাকে বলা হয়েছে জবাই করার জন্য, আমার ব্যাপারে হুকুম হয়েছে আমি যেন একটা পশম না কাটি। সবাই আল্লাহর কথা মানে, আগুন মানে, পানি মানে, বাতাস মানে, মানুষ আমরা মানতে পারি না। মানার চেষ্টা করতে হবে, মানতেই হবে। আল্লাহকে মানা ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই, ঠিক কিনা? ভাইয়ের আমার, ইব্রাহিমকে যখন জবাই করার চেষ্টা করা হচ্ছে, আকাশের মধ্যে শোরগোল সৃষ্টি হয়ে গেছে। সমস্ত ফেরেশতারা তিনবার একসাথে সবাই কেঁদেছে। তার মধ্যে একবার যখন ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করার চেষ্টা করছিল, ওই জমিনের মধ্যে শোয়াইয়া যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ছুরি চালাইতেছে, আকাশের সব ফেরেশতারা কান্দে। আল্লাহকে প্রশ্ন করার কোনো ক্ষমতা নাই। আসলে কুরবানি না, এটা প্রেমের বাহানা। সুবহানাল্লাহ কইতেন না? ভাইয়েরা আমার, যখন ছুরি চালানো হচ্ছে, জিবরাইল চিৎকার করে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইলের আল্লাহু আকবার আর আল্লাহু আকবারের চিৎকারের আওয়াজ পেয়ে ইসমাইল আলাইহিস সালাম ছুরির নিচে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আর বরদাস্ত করতে পারলেন না, চিৎকার করে বললেন, ওয়ালিল্লাহিল হামদ। এই তো তাকবীর হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা বেশি বেশি করে পড়ব। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আসলে যে কোরবানি আমরা দিচ্ছি, এটা আমাদের জন্য দিচ্ছি না। এই কোরবানির গোশত আর মাংস আল্লাহর কাছে পৌঁছে না, আমাদের যে কি নিয়ত আছে এটাই আল্লাহর কাছে পৌঁছে, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের রক্ত, গোশত, মাংস কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে দিলের মধ্যে কি আছে, তোমাদের আল্লাহ ভীতি যেটা আছে এটাই পৌঁছে। তুমি কি গোশত খাওয়ার জন্য কোরবানি করছো, নাকি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করছো, এটাই আল্লাহর কাছে পৌঁছে। রক্ত, মাংস, গোশত কি আল্লাহর কাছে পৌঁছে? সমস্ত নবী এবং রাসূল যারা ছিলেন, যারাই কোরবানি করেছে, ওই উম্মতদের জন্য কোরবানির গোশত আল্লাহ পাক হালাল করে রাখেন নাই। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ পাক কোরবানির গোশত হালাল করেছেন। আমার নূর নবীর উসিলায় আল্লাহ পাক এত বড় ফজিলত আমাদেরকে দান করলেন। এই কারণে আমরা শুধু গোশত খাওয়ার জন্য কোরবানি করব না। আর একটা কথা বলে দিই, পশু কোরবানি করবেন এই নিয়তে যে আমার পশুত্বের কোরবানি হচ্ছে। শুধু পশু কোরবানি দিলেই হবে না, নিজের নফসে যে পশুত্ব আছে এই পশুত্বকেও কোরবানি করতে হবে। সম্মানিত হাজিরিন, পশু কোরবানি দিয়ে যদি পশুত্বের কোরবানি না হয়, তাহলে এই কোরবানি দিয়ে কি লাভ হবে? আসুন আমরা শিখি, আমরা বুঝি, আমরা আমল করতে চেষ্টা করি। কোরবানি করব, পশু কোরবানি সাথে সাথে আমাদের শরীরে, আমাদের নফসে, আমাদের দিলে যত পশুত্ব আছে এই সব কিছুকে কোরবানি করে ফেলবো, ধুয়ে মুছে সাফ করে কোরবানির দিন আমরা একজন আল্লাহওয়ালা হয়ে যাব। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।